কেস তুলেলে নাহলে তোর অবস্থা খারাপ আছে। ঠিক আছে, আর নয়ন আর যেটা সবার যেটা বড় ভাই যেটা রিপন উপর থেকে খালি ভেগা লাগ থাকে যেন ও যেন হাত পা ছাড়াছাড়ি না করতে পারে। রাজশাহীতে মামলা তুলে নিতে বাদী ও তার পরিবারকে হত্যার হুমকির অভিযোগ উঠেছে। অভিযুক্তদের বিরুদ্ধে এলাকায় একটি খুনের সঙ্গে জড়িত থাকারও অভিযোগ রয়েছে। এ নিয়ে হুমকি পাওয়া পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় রয়েছে। নগরীর ১৩ খাদিয়া পশ্চিমপাড়া মহল্লার সাইদুর রহমান ও তার পরিবার এমন নিরাপত্তাহীনতায় রয়েছেন। অভিযোগ অনুযায়ী একটি মামলা তুলে না নেওয়ায় সাইদুর রহমান ও তার পরিবারের সদস্যদের হত্যা করে লাশ গুম করার ভয় দেখানো হয়েছে। আমার নাম মোহাম্মদ সাইদুল ইসলাম, বাড়ি ১৩ খাদিয়া পশ্চিমপাড়া। হুমকি দিচ্ছে মামুন, সোহাগ, সজীব, রুবেল, সিজান, বাপ্পি, এরা হুমকি দিচ্ছে। গোটা পরিবারকে হুমকি দিচ্ছে। কেস তুলেলে নাহলে তোর অবস্থা খারাপ আছে। ভুক্তভোগী জানান, রুবেল, মামুন, সোহাগ, মোবারক, বাপ্পি, সিজান, আতিক, কর্নেল, সজীব, সালমা বেগম, সীমা খাতুন সহ অজ্ঞাত কয়েকজন তাদের জীবন অতিষ্ঠ করে তুলেছেন। গত ৬ মে বিকেলে নির্মাণাধীন বাড়ির সামনে প্রথম হামলার ঘটনা ঘটে। এরপর ৯ মে রাতে ভাড়া বাড়িতে ঢুকে ঝর্ণা বেগমকে মারধর ও লুটপাট চালানো হয়। সবশেষ ১৪ মে রাতে বাদীর বড় ছেলে বিজয়কে হত্যার উদ্দেশ্যে মারধর করে গুরুতর আহত করা হয়। এছাড়া হামলায় সাইদুর রহমান তার স্ত্রী ঝর্ণা বেগমকে বেধড়ক মারধর করে রক্তাক্ত জখম করা হয়। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। চিকিৎসা শেষে আহতরা রাজপাড়া থানায় মামলাও দায়ের করেন। বাদীর অভিযোগ, মামলার আসামিরা জামিনে মুক্তি পাওয়ার পর থেকেই নিয়মিত হুমকি দিচ্ছে। এতে তিনি ও তার পরিবার চরম আতঙ্কের মধ্যে জীবনযাপন করছেন। এই সন্ত্রাসীদের বিরুদ্ধে আলীগঞ্জ এলাকায় জমি কেনাবেচা নিয়ে বিরোধের জেরে মোহাম্মদ শান্ত নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগও রয়েছে। নিহত শান্ত বাংলাদেশ জামায়াতে ইসলামের শ্রমিক কল্যাণ ফেডারেশনের সঙ্গে যুক্ত ছিলেন। রুবেল যে ছেলেটা ফসা গেরা এর কাছে এই মনে হচ্ছে যে মানে কষায়ের আব্বা যাকে বলা হয়, ছোটকাল থেকে কষাই এইভাবে কোপ আছে। হ্যাঁ, আর এই নয়ন মানে টুটির পরে এই হাঁটুটা ভিড়িয়ে দিয়ে খালি এই সুতা কোপ আছে। তাই মানে পোস্টমর্টম করলে সব পাওয়া যাবে, এগুলো কোনো দাগ হবে না, খালি এই বডিতে মানে যা আছে লাঞ্চ মাঞ্চ ভুড়ি মুড়ি যেন বার হয়ে যায়, এরকম চিন্তা ভাবনা। শান্ত তাদের এই ফ্যাসাদ, মারামারি বা ঝামেলায় না জড়ানোর ব্যাপারে নিষেধ করে। জাস্ট এই নিষেধ করাকে কেন্দ্র করেই ওই এলাকার চিহ্নিত সন্ত্রাসী অপরাধী নয়ন এবং তার সহযোগীরা আমাদের শ্রমিক বিভাগের কর্মী, রাজপথের একসময় লাড়াকো সৈনিক, আমাদের শান্তকে অন্যায়ভাবে নৃশংসভাবে হত্যা করে। আজকে ওমর ফারুক শান্তকে নির্মমভাবে খুন করেছে। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। শান্তর ছোট বাচ্চাটাকে যে এতিম করেছে, তাদের কোনোভাবেই আমরা আর ওই আলীগঞ্জ বসুয়া এলাকায় তাদের টিকিটি পর্যন্ত দেখতে চাই না। সেই একই সন্ত্রাসী বাহিনী সাইদুর রহমান পরিবারের সদস্যদের জীবন অতিষ্ঠ করে তুলছে। উত্তরভূমি, রাজশাহী।